আসসালামু আলাইকুম দর্শক, আমি এই মুহূর্তে আছি একটা কনস্ট্রাকশন সাইডে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রবাসীরা থাকে, খাওয়া দাওয়া করে এবং সব কিছুই করে। এখানে আবার এই যে ওনাদের বাজারের ব্যবস্থা আছে, প্রবাসীদের বাজার। এটা সবাই কাজ শেষ করে এসে এখান থেকে সবজি কিনে। এই যে এখানে বেগুন, সিম, মূলা সব কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে। ভাই কী কী নিচ্ছেন আজকে? আজকে নিলাম মরিচ, বেগুন, চিংড়ি মাছ। চিংড়ি মাছ নিজেই রান্না করবেন? হ্যাঁ। আপনার বাসা কোথায়? এইখানেই থাকার বাড়ি? বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। ভাই বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। এই যে এখানে এক ভাই পুঁই শাক নিতেছেন, লাল শাক। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আদা, ধনিয়া পাতা সব কিছু আছে, লাউ আছে, সব কিছু এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। এটা প্রবাসীদের মানে এখানে যারা কাজ করে তাদের জন্য সুবিধার জন্য এখানে এই বাজারটা ওনারা করেছেন। যেখানে খাবারের বিক্রি হয়, হোটেল আছে, যেখানে সবজি, মাছ, ডিম, তারপরে এই যে এখানে ডাল বিক্রি হচ্ছে। যেখানে ডাল বিক্রি হচ্ছে। ভাই কি কি বিক্রি করেন আপনারা? সবকিছু, বিরিয়ানি থেকে ধরে ডাল, মাছ, শাক, সবজি, এভরিথিং। আপনার দোকান এটা? বাংলাদেশের। আচ্ছা, কি কি বিক্রি করেন ভাই আপনি এখানে? এখানে মূলা, পটল, লাউ, লাল শাক, তারপরে কারকল, গাজর, কাঁচামরিচ। কোনটার দাম কত একটু দেখান তো আমাদেরকে। একটা একরকম দাম, বুঝেন না? কারণ এখান থেকে পটল হচ্ছে 10 টাকা, কসুরমুখী 10 টাকা, সিম 18 টাকা, বেগুন 10 টাকা। বাংলা বাংলা সব খাবারই পাওয়া যায় এখানে। বাংলা সব খাবার পাওয়া যায়, যাবতীয় বাংলা সব, সিঙ্গারা, পুরি সব আছে। এখানে কিন্তু খাবারের হোটেলও আছে, আর পাশে এই যে এখানে দেখতে পাচ্ছেন সবজির মার্কেট এবং মাছও পাওয়া যায়। এই দেখেন এখানে কিন্তু ওই যে পাঙ্গাস মাছ, তারপরে আয়ের মাছ, তেলাপিয়া মাছ সবই পাওয়া যাচ্ছে এখানে। কি কিনলেন আজকে? আজকে তেলাপিয়া কিনছি আর সিম কিনছি। সিম কিনছেন না? এখান থেকে সবসময় কিনেন? কিনি সবসময়। এই যে এখান থেকে ওনারা মাছ কিনলেন, তেলাপিয়া, সিম, তারপরে এই যে এখানে বিস্কিট থেকে শুরু করে সিগারেট যা যা লাগে সবকিছু এখানে পাওয়া যায়। সব বাংলা বিস্কিট, সব কিন্তু বাংলাদেশি বিস্কিট। মানে এখানে মানুষ থেকে শুরু করে সবকিছু বাংলাদেশি। কি কি নিলেন এখান থেকে আজকে? আমি নিলাম ভাই গরুর মাংস, আদা, কাঁচা ঝাল, পেঁয়াজ, রসুন। এখানে আসলে কিন্তু বোঝাই যাবে না যেটা আপনি বাংলাদেশে আছেন নাকি মালয়েশিয়ায় আছেন। মালয়েশিয়ায় মনে করেন যে বাংলাদেশিদের ভাইদের একটা জায়গা। এখানে সবাই বাংলাদেশি যারা কাজ করে। এখানে পুঁই শাক বিক্রি হচ্ছে। পুঁই শাক কত করে বড় ভাই? পোশাক 7 টাকা কিলো। 7 টাকা কেজি না? 7 টাকা কেজি পুঁই শাক। এই যে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ পুঁই শাক। এই যে ভাই নিলেন চানাচুর, তারপরে এই যে এখানে ধনিয়া পাতা। কি কি রান্না হবে বড় ভাই আজকে? ইয়ে আছে আজকে ভাই পোশাক আর ভিতর দিয়ে পাতা বানাবো। আচ্ছা ভাই, এটা কি নিলেন? ম্যাঙ্গো কচু ভাই, আমের শরবত এরকম, আমের জুস আর কি, এটা উনি নিলেন। ভাই সবকিছু কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন কাজ শেষ করে এসে ওনারা এখান থেকে নিয়ে তারপরে রান্না করবে, খাবে। এখানে কিন্তু ওনাদের খুবই সুন্দর সিস্টেম, যে প্রবাসী ভাইদের জন্য। দেখতে পাচ্ছেন এই যে ভাই কি নিলেন ভাই? এটা গরু মাংস, এটা হচ্ছে আপনার আলু, আদা না? আছে, আরো বাজার আছে। সব নিজেরাই রান্না করবেন? জি জি, সব নিজেরা রান্না করি। এই যে এখানে গরু মাংস বিক্রি হচ্ছে। গরু মাংস কত করে বিক্রি হয়? 26 টাকা কিলো। 26 টাকা কেজি না? টাটকাটা টাটকা হচ্ছে 35, এটা হলো ফ্রিজের। আচ্ছা, এই যে ফ্রিজে গরু মাংস, এটা হলো 26 টাকা কেজি উনি বিক্রি করে। তাই এখানে আমাদের বাংলাদেশ তাহলে সবই পাওয়া যাচ্ছে। সব পাওয়া যায়। আর বেশিরভাগই তো এখানে বাংলাদেশি না? হ্যাঁ, সব বাংলাদেশ। আমাদের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর। আচ্ছা, খুবই ভালো লাগলো এখানে এসে প্রবাসী ভাইদেরকে দেখে। ওনাদের কষ্ট দেখেও খারাপও লাগে আবার ভালো লাগে, কারণ ওনারা এখানে একটা জিনিস কি সবাই একসাথে থাকতে পারে, খাইতে পারে। এই যে এখানে একটা ভাই মাছ নিলেন। ভাই তেলাপিয়া মাছ কিনলেন? তেলাপিয়া মাছ নিলেন? আর কি দিয়ে রান্না করবেন? এটা হচ্ছে প্রবাস জীবন। এই দেখতে পাচ্ছেন ওনারা কাজ শেষ করে এসে কিন্তু আগে খাবারের জন্য সবাই এখানে আসছে বাজার করতে, তারপরে রান্না করবে, গোসল করবে, আবার সেই ঘুমাবে। এবং এইভাবেই কাজ চলে ওনাদের, 24 ঘন্টায় এইভাবেই থাকতে হয়। সবাই ভালো থাকবেন, প্রবাসী ভাইদেরকে সবাই দোয়া করবেন, সবাই যেন সুখে শান্তিতে থাকে, পরিবার রেখে সবাই প্রবাসে থাকে, সবাই যেন ভালো থাকে। আল্লাহ হাফিজ।